রাজবাড়ি কিন্তু ভিডিও কামিং সুন। এটার আগেও আসতে পারে, এটার পরেও আসতে পারে। এটা হলো নাটোরের সব থেকে বড় দিঘি, এর চেয়ে বড় কোনো দিঘি নাকি না। কেমন আছেন সব? আশা করি সবাই অনেক কিছু ভালো। আজকে চলে আসছি নাটোরের ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরের সামনে এখন আছি। এখন ধীরে ধীরে ইস্কন মন্দিরের ভিতরে ঢুকি। স্টল আছে। মহারাজা শ্রী প্রভুপাদ এইখানে মনে হয় কীর্তন হয়। উপরে উঠি ঢেকে রেখে দিচ্ছে, এখনো খুলে না। আমরা এখন ইস্কন মন্দিরের ভিতরে আছি, আর আমার দাদাই আসছি। তেমন কোনো মানুষজন নাই, এখন ফাঁকাই আছে, কোনো দর্শন হয় নাই। তো ভিতরে জগন্নাথ ঠাকুর আছে আর কৃষ্ণ ঠাকুর আছে। তো দেখি কখন পর্দা খোলে বা সরায়। এখন বিশ্রামে আছে সোজা কথা। এইটা হলো নাটোরের সব থেকে বড় দিঘি, এর চেয়ে বড় কোনো দিঘি নাকি নাই, শুনছি এটাই। হয়তো বা নতুন করছে। এত সুন্দর ঠান্ডা বাতাস, তাই এখানে এসে একটু বসলাম। আর ততক্ষণে যদি দর্শন হয়ে যায় আমাদের, তাহলে তো বড়ই ভালো। আর হ্যাঁ গাইস, নাটোরের রাজবাড়ি কিন্তু ভিডিও কামিং সুন। এটার আগেও আসতে পারে, এটার পরেও আসতে পারে, বলা যাচ্ছে না, পরে আসবে। আর এখন ঘড়িতে সময় বাজছে কয়টা? 5টা, 4:52 বাজে, 5টাই বাজে। এখান থেকে আজকে রাত্রে আবারও ভুট্টা চুরি করতে যাব, কিন্তু সেইটা ভিডিওতে আর দেখাবো না। আর ভুট্টা চুরি করার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। তো সেই সুন্দর বাতাস, সেই কিছু সিনেমেটিক আপনারা দেখেন। জিনিস আপনারা খেয়াল করতেছেন নাকি জানি না। নাটোরের প্রত্যেকটা সিরিজ কিন্তু একদম ছোট ছোট ভিডিওগুলো, একদম ছোট ছোট হচ্ছে। ছোট ছোট ভিডিওগুলো আপনাদের দেখতে হয়তো অনেক বেশি ভালো লাগতেছে। ইস্কন মন্দির থেকে বের হয়ে বললাম, তো এখন বাসার উদ্দেশ্যে যাব। তো এই ছিল ইস্কন মন্দির উদ্দেশ্যে ছোট্টখাট্টো, একদমই ছোট্ট, হয়তো বা 2 মিনিটও হবে না। তো 2 মিনিটে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। তো টাটা।